আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমি শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মুসলিমদের মধ্য থেকে সকল দল মত ফিরকা থেকে আলাদা করে কোরআন ও সুন্নাহর সঠিক অনুসারী মুসলিম হিসেবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কোরআন ও সুন্নাহর সঠিক পথ প্রদর্শন করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে আদর্শ মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। সালাত ও সালাম সেই সাহাবায়ে কেরামদের প্রতি, তাবেঈনদের প্রতি, সালাফে সালেহিনদের প্রতি, যাদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা সঠিকভাবে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করেছি। আজকের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করতে যাচ্ছি। সেটি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত, গুরুত্বপূর্ণ এবং মানুষ যেটাকে নিয়ে জানার জন্য খুবই কৌতূহলী হয়ে আছে, সেটা হচ্ছে শিয়া। এরা মুসলিম কিনা? যদি মুসলিম হয় তাহলে সুন্নিদের থেকে কি কি বিষয়ে পার্থক্য রয়েছে, আমরা তাদের সম্পর্কে কি আকীদা পোষণ করব, তাদের সাথে কেমন আচরণ করব। আমরা আজকের আলোচনায় শিয়াদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ শিয়াদের সম্পর্কে বর্তমান সময়ে যেরকম একদল মানুষ অতি উৎসাহী হয়ে তাদের সমর্থন যোগাচ্ছে, আর একদল মানুষ তাদের বিরুদ্ধে ইহুদিদেরকে পর্যন্ত সমর্থন করছে। এক্ষেত্রে সঠিক চিন্তা চেতনা এবং অবস্থান পরিষ্কার করা উম্মার জন্য দায়িত্ব হয়ে পড়েছে। আমার মনে পড়ে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে ইংরেজ খেদাও আন্দোলন চলছিল, তিনি কংগ্রেসের সঙ্গে একত্র হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করছিলেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি কংগ্রেসের সঙ্গে একত্র হয়ে কাজ করছেন? তিনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। আমি যদি দেখি একটা সাদা ইংরেজকে একটা কালো কুকুর ধাওয়া করছে, আমি সে কালো কুকুরটার পিছনেও সমর্থন যোগাবো, দৌড়াবো একটা ইংরেজকে তাড়াবার জন্য, ধাওয়া করার জন্য। আমিও বলবো ইহুদি ইসলামের চিরশত্রু, চরম শত্রু, স্থায়ী শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। তুমি মুসলিমদের, মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন চরম শত্রু হিসেবে দেখতে পাবে দুটো জাতিকে। একটা হচ্ছে যারা ইহুদ, আরেকটি হচ্ছে পৌত্তলিক মূর্তি পূজক মুশরিক। সুতরাং ইহুদি মুসলিমদের কখনো বন্ধু হতে পারে না। কোরআন বলছে, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবে তারা ওদেরই একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদেরকে সতর্ক করেছেন। অনেকে ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করে থাকেন, অথচ
কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তাদের মিল্লাতকে, তাদের ধর্মকে, তাদের দ্বীনকে আপন করে তাদের দ্বীনকে অনুসরণ করতে না পারবে। সুতরাং একজন লোক যখন চূড়ান্তভাবে নিজের ধর্ম ত্যাগ করে ইহুদি বা খ্রিস্টান হয়ে যাবে, তখনই কেবলমাত্র তাদের সন্তুষ্ট করতে পারবে, নতুবা যতই সন্তুষ্ট করার চেষ্টা করা হোক না কেন, কখনোই সন্তুষ্ট করতে পারবে না। আমরা দেখেছি যারাই ইহুদি খ্রিস্টানদের সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব করেছে, তারাই এক সময় তাদের শত্রুতার রসায়নে পড়েছে এবং খেসারত দিতে হয়েছে এই মুসলিম উম্মতকে। আমরা দেখেছি এই শিয়া এবং ইরাকের সাদ্দাম হোসেনের সঙ্গে বহু বছর ধরে যুদ্ধ চলেছিল। সে সময় সাদ্দাম হোসেন আমেরিকার বন্ধুত্ব করেছে, সুযোগ নিয়েছে ইরানকে ধ্বংস করার জন্য। শেষ পর্যন্ত সেই আমেরিকাই সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, গোটা ইরাককে ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি এই ইরান বিগত বাশার আল আসাদ এর পক্ষ নিয়ে ইরাক সিরিয়া জমিন থেকে সুন্নি মুসলিমদের ধ্বংস করার জন্য নানান রকম আক্রমণ করেছে, বাড়িঘরগুলো গুড়িয়ে দিয়েছে, নারী শিশু নির্বিচারে সকলকে হত্যা করেছে। কাসেম সুলাইমানির বীরত্বের অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু সে কি ইহুদিদের সঙ্গে যুদ্ধ করে বীরত্ব অর্জন করেছিল? না, পশ্চিমারা তাকে বীরত্বের খেতাব দিয়েছিল, প্রচার করেছিল, কারণ ইরাক সিরিয়ার সুন্নি মুসলিমদেরকে তথা আইএস নামক খেলাফতের দাবিদারদেরকে ধ্বংস করার জন্য তখন সে আমেরিকার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অতুলনীয় ভূমিকা পালন করেছিল। আমি যদিও আইএস এর খেলাফত সম্পর্কে ভিন্নমত পোষণ করি, তারপরেও বলবো আমরা যে কারণে আইএস এর ভুল ভ্রান্তি আছে তাদের খেলাফত ঘোষণা করা এবং সে খেলাফতকে বায়া দেওয়ার বাধ্যতা ইত্যাদি বিষয়ে আমার অনেক দ্বিমত আছে, কিন্তু আমরা যে কারণে সেই কথিত আইএস এর সঙ্গে একমত নই বা কোনো ক্ষেত্রে বিরোধিতা করি, আর শিয়া বাশার আল আসাদ তাদের বিরোধিতা এক কারণে ছিল না। আমরা দেখেছি সেই বাশার আল আসাদের মতো একটা কট্টর চরমপন্থী শিয়াকে সমর্থন জুগিয়েছিল এই ইরান। আজকে আবার সেই আমেরিকার সঙ্গে তারা যুদ্ধ করছে, আর আমাদের মুসলিম উম্মাহ তাদের একচেটিয়া সমর্থন দিচ্ছে। আমি শুরুতেই বলেছি এই মুহূর্তে আমিও তাদের সমর্থন করছি। ওই যে বললাম, এই মুহূর্তে যদি দেখি একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে একটা ইহুদিকে তাড়াচ্ছে, আমি সেই কালো কুকুরের পক্ষে সমর্থন যোগাবো, কারণ সে ইসলামের চরম দুশ্মন, ইসলামের কঠোর দুশ্মন, চিরস্থায়ী শত্রু একজন ইহুদিকে তাড়া করছে। সেই হিসেবে বর্তমান প্রেক্ষাপটে আমি ইরানকে সমর্থন করছি, কিন্তু মনে রাখতে হবে যুগে যুগে এই শিয়ারা ইসলামের ইতিহাসে মুসলিমদের রক্তে রঞ্জিত করেছে, মুসলিম ভূমিকে রঞ্জিত করেছে, বাগদাদের খেলাফতকে রঞ্জিত করেছে, ইরাক সিরিয়ার ভূমিকে রঞ্জিত করেছে। এই কিছুদিন পূর্বে হুতিদের পক্ষ হয়ে আরব সুন্নি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, হ্যাঁ, আমি রাজতন্ত্র সমর্থন করি না, সৌদি আরবের শাসকদের সমর্থন করি না, কিন্তু ইয়ামানের সুন্নি মুসলিমদেরকে
যেভাবে পাইকারি হত্যা করেছে হুতি বিদ্রোহীরা, যেভাবে তারা সে সময় আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ না করে মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করেছে, এটা সত্যিকার অর্থেই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। উচিত ছিল এই শিয়াদেরকে মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ হয়ে বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য শুরু থেকে চেষ্টা করা। উচিত ছিল ইসলামের চিরশত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুসে লড়াই করা, কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে। এসব ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, যখন মুসলিমদের মধ্যে ঐক্যের চেষ্টা করা হয় আমরা তাদের পক্ষে দাঁড়াবো। মুসলিমরা যদি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয় আমরা সেক্ষেত্রে কোরআনের নির্দেশ পালন করবো। যদি মুসলিমদের দুইটা গ্রুপ যুদ্ধে লিপ্ত হয়ে যায়, কেতাল করে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে সমঝোতা করে দাও। আমার মনে পড়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। তাকে যখন জিজ্ঞেস করা হলো জঙ্গে সিফিন, জঙ্গে জামালের সেই যুদ্ধ সম্পর্কে উনি কোন পক্ষ নেবেন, তিনি বলেছিলেন তিলকা দিমাউন তাহহারাল্লাহু আইদিয়ানা, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে, আল্লাহ তাআলা ওই রক্তে আমাদের হাতকে রঞ্জিত করেন। ওয়ালা নুলাত্তিখু ওয়ালা নুলাব্বিসু আলসিনাতানা, এখন সে বিষয়ে মন্তব্য করে কথা বলে আমি আমার জিহ্বাকে রঞ্জিত করতে চাচ্ছি না। আমার মনে পড়ে আব্দুল্লাহ বিন ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন মুসলিমদের মধ্যে যুদ্ধ চলছিল ওসমান হত্যার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি সেই বাগীদের বিরুদ্ধে, মানে যখন যুদ্ধ হচ্ছিল তিনি ওদের পিছনে সালাত আদায় করছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি ওদের পিছনে সালাত আদায় করছেন? তিনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, যখন তারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয় আমি তখন সাড়া দেই, আর যখন তারা বলে হাইয়া আলা কাতলে আখিল মুসলিম, আসো একজন মুসলিম ভাইকে হত্যা করি, আমি তখন তাদের থেকে দূরে থাকি। আমার মনে পড়ে এরকম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যারা যুগে যুগে মুসলিমদের ঐক্য টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদল এই খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তাকে বলা হয়েছিল ওরা কি কাফের নয়? তিনি উত্তর দিলেন, না, হুম ইখওয়ানুনা বাগাও আলাইনা, না, ওরা আমাদের ভাই, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কি সুন্দর কথা! আজকে যদি মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি বা বেরলভী দেওবন্দি, হানাফি শাফি হাম্বলি মালিকি আহলে হাদিস সালাফি, এই সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকত, তাহলে মুসলিমদেরকে পরাজিত করার জন্য কোন শক্তি দুনিয়াতে ছিল না। কবি ইকবাল তাই বলেছেন, মানফাত এক হ্যায় ইস কওম কি নুকসান ভি এক হি সবকা নবী দীন ভি ঈমান ভি এক, হারামে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক, क्या बुरी बात थी होते जी मुसलमान भी एक। সেজন্য আমরা প্রথমেই ভূমিকায় এ কথা বলতে চাই যে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আজকের বর্তমান প্রেক্ষাপটে মুসলিমরা যার যার দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটা প্রচার করুক, কিন্তু বৃহত্তর স্বার্থে ইত্তেহাদ মাল ইখতিলাফ, বিরোধপূর্ণ বিষয়গুলোকে যথা জায়গায় রেখে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার যে নীতি আছে সেই ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, এবং আর নিজেদের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা করা, নিজেদের মধ্যে যুদ্ধ করা, এর থেকে তওবা করে যদি শিয়া মুসলিমরা সুন্নিদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারে তার চেয়ে আর সুন্দর জিনিস আমাদের সামনে কিছু নেই। কিন্তু যদি শিয়ারা পিছনে যা করেছে আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায়, তাহলে মনে রাখতে হবে সুন্নিদের উচিত হবে
শিয়াদের থেকে সতর্ক থাকা। সেজন্যই আমি অনেক ভাইয়ের প্রশ্ন ছিল শিয়াদেরকে নিয়ে কিছু আলোচনা করা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, কিছু নয় বিস্তারিত আলোচনা করা, ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে, যার প্রথম পর্ব আজ শুরু করছি। প্রথম পর্ব শিয়া শব্দের অর্থ, শাব্দিক এবং পারিভাষিক অর্থ, এবং শিয়া শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে এসব বিষয় নিয়ে, এবং ভারতবর্ষে শিয়াদের প্রভাব নিয়ে। এটা বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষের মুসলিম যদিও দাবি করে সুন্নি, কিন্তু অনেক ক্ষেত্রে শিয়া দ্বারা প্রভাবিত। আমি শিয়া বলছি না, বলছি শিয়াদের দ্বারা প্রভাবিত। যেমন ধরুন, আমাদের সমাজে পাক পাঞ্জাতন নামে একটা জিনিস দেখা যায়, এরকম একটা হাতের ছাপ দিয়ে গাড়িতে, বাড়িতে, দোকানে টানিয়ে রাখা হয়। পাক পাঞ্জাতন মানিটা কি? এটা শিয়াদের একটা আকীদা। কি আকীদা আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে ভারতবর্ষে নামের সঙ্গে যুক্ত নাম হিসেবে প্রায় দেখা যায় হাসান, হোসাইন, আলী, ফাতেমা ইত্যাদি। যেমন মোহাম্মদ আলী, আকবর হোসাইন, আহমদ আলী, মোহাম্মদ হাসান। তো এরকম ভাবে কানিজ ফাতেমা। কেন? আল্লাহর নবীর কি মেয়ে ফাতেমা ছাড়া আরো ছিল না? তাদের নাম তো যুক্ত নাম হিসেবে কাউকে দেখা যায় না। এরকম ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে আলী, হাসান, হোসাইন ছাড়া কি আর কোন সাহাবী ছিলেন না? তাদের নাম তো যুক্ত অক্ষরে আসে না। হ্যাঁ, স্বতন্ত্র ভাবে কেউ রাখে, সেটা ভিন্ন বিষয়। এমনি ভাবে আমাদের জুমার দিনে ইমাম সাহেবরা খুতবায় যখন আল্লাহর নবীর প্রতি দুরূদ পেশ করে, সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমার নামটা উল্লেখ করেন, হাসান হুসাইনের নামটা উল্লেখ করেন। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহর নবীর অন্যান্য স্ত্রী, আল্লাহর নবীর মেয়ে যে অন্যরা আছে, তাদের নামটি ভুলে উচ্চারণ করা হয় না। এটা মূলত শিয়াদের প্রভাব। আমাদের সমাজে আরো প্রভাব আছে। মুহররম সামনে, আশুরা এলেই দেখবেন হাই হাসান, হাই হুসাইন। শিয়ারা যেরকম বুক চাপড়ায়, মুসলিমদের মধ্যেও সেরকম অবস্থা পরিলক্ষিত হয়। সেজন্য শিয়াদের সম্পর্কে বিস্তারিত জানা, তাদের আকীদা, মৌলিক আকীদাগুলো কি কি। শিয়াদের বিভিন্ন গ্রুপ আছে। শিয়াদেরকে একবারে পাইকারি তাদেরকে এক নজরে দেখা সম্ভব নয়। আমি ইনশাআল্লাহ সেজন্য শিয়াদের পরিচয়, ইতিহাস, ঐতিহ্য, তাদের সব গ্রুপের সামগ্রিক আকীদা, সম্মিলিত আকীদাগুলো কি, এরপরে কি কি পার্থক্য হয়েছে, তাদের মধ্যে কাদেরকে মুসলিম বলা যাবে, কাদেরকে বলা যাবে না, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আবার শুরু করতে যাচ্ছি। শিয়া শব্দের অর্থ কি? শিয়া, শাইয়া, ইয়াশিউ শিয়াতান, এর অর্থ হচ্ছে আল মুতাবাআ, আল মুনাসারা, ওয়াল ইনদিমাম ইলা কওমিন ফির রা'ই ওয়াল মাওকিফ। অর্থাৎ কোন সম্প্রদায়ের সাথে দৃষ্টিভঙ্গি, আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনার দিক থেকে মিলে যাওয়া, সহযোগিতা করা, অনুসরণ করা, ঐক্যবদ্ধ হওয়া, এটা হচ্ছে শিয়া শব্দের অর্থ।